আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মধ্যপ্রাচ্যে ইরানের উপরে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ আক্রমণের নতুন ডাইমেনশন চলছে। সেটি হলো ইসরায়েলের সকল রকমের পণ্য সামগ্রী বহনের উপরে কড়াকড়ি আরোপ চলছে এবং প্রতিবন্ধকতা সৃষ্টি করা চলছে। তার মানে ইসরায়েলগামী কোনো খাদ্যবাহী জাহাজও আর ইসরায়েলে ঢুকতে পারছে না। এটা ইসরায়েলের পাওনাই ছিল। গাজার উপরে খাদ্যবাহী কোনো জাহাজ ঢুকতে পারতো না, জাতিসংঘের ত্রাণবাহী কোনো জাহাজ ঢুকতে পারতো না। তখন গাজাবাসীর কেমন লেগেছিল, যেখানে গাজার কোনো সমুদ্র বন্দর নাই, বিমানবন্দর নাই, স্থল বন্দর শুধু ছিল একটা রাফা সীমান্ত দিয়ে, সেটাকেও বন্ধ করে রাখা হয়েছিল ইসরায়েল কর্তৃক। কাজে ইসরায়েল এখন টের পাবে যে খাদ্যবাহী ত্রাণবাহী কোনো জাহাজ বা কোনো গাড়ি যদি ঢুকতে না পারে, তীব্র খাদ্য সংকট দেখা দিলে তারা কেমন মজা লাগে ইসরায়েল এখন বুঝবে। আমরা আশা করি লেবানন, সিরিয়া, মিশর সবাই মিলে ইসরায়েলের সব রকমের ত্রাণ সরবরাহ যেন বন্ধ করে দেয়। তাহলে পরে ইসরায়েলের বোঝা উচিত যে ত্রাণবাহী গাড়ির উপরে হামলা করলে বা চলাচল বন্ধ করে দিলে আরামটা কেমন লাগে। আমরা ইসরায়েলের সাধারণ নাগরিকের কোনো পক্ষে নই, কিন্তু ইসরায়েলের সাধারণ নাগরিকগণ, ইসরায়েল সরকার যখন গাজার উপরে এই নিষেধাজ্ঞা আরোপ করে তাদেরকে না খাইয়ে মেরেছে, কত শত শিশু না খেয়ে অপুষ্টিতে হাড্ডিসার হয়ে মৃত্যুর মুখে পতিত হয়েছে, কত কষ্ট হয়েছে। পানির দিনের পর দিন তারা কোনো পানি পায় নাই, কি কষ্ট হয়েছে। তখন এই ইসরায়েলিরা তামাশা করেছে, বগল বাজিয়েছে, নেতানিয়াহুর পক্ষে সাফাই গিয়েছে, সমর্থন দিয়েছে। কাজে ওদের এখন বোঝা উচিত, না বুঝলে পরে ওরা ভবিষ্যতে এরকমই করতে থাকবে। এখন একটু বুঝলে পরে তখন বুঝবে যে না, এগুলো করলে পরে এটা মানবতা বিরোধী অপরাধ, এটা আন্তর্জাতিক আইনের কোনো লঙ্ঘন। যুদ্ধের সাথে ত্রাণ সরবরাহে বাধা প্রদান করার কোনো সম্পর্ক নাই। যুদ্ধ জাহাজ, বিমানবাহী রণতরী, এই সমস্তগুলোতে বাধা দেওয়া যেতে পারে, কিন্তু খাদ্যবাহী কোনো গাড়িতে, কোনো যানবাহনে প্রতিবন্ধকতা সৃষ্টি করা আমরা ভ্রমণ তো করি না। কিন্তু ওদেরকে শুধুমাত্র এই বুঝটুকু দেওয়ার জন্যে যে এগুলো করা অপরাধ, এই জন্য আমরা সমর্থন করি যে এগুলো সব বন্ধ করে দেওয়া উচিত। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।